আমি নিয়তি দত্ত। আমি তেহট্ট হাই স্কুলে 81-এ জয়েন করেছি। আমি বীরভূম থেকে এসেছি। এই স্কুলে আমার পুরো জীবনের প্রথম সার্ভিস এখানেই শুরু হয়েছে, আর রিটায়ার করেছি এখানেই। 2014-তে আমি রিটায়ার করেছি। আজ আমি স্কুলের কাছেই থাকি। দীর্ঘদিন এই স্কুলের শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে আমি যা পেয়েছি, আমি আজকে মনে হয় যদি এখানে না আসতাম আমার জীবনের পরিপূর্ণতা যেন বাকি থেকে যেত। আজ স্কুলের 75 বছর পূর্তি উৎসব উপলক্ষে ছাত্র, শিক্ষক, প্রাক্তন ছাত্র, শিক্ষক সকলের মধ্যে একটা উন্মাদনা আমি দেখতে পাই। প্রত্যেকেই যেন কি উৎফুল্ল, কি আবেগপ্রবণ হয়ে পড়ে স্কুলের এই অনুষ্ঠান উপলক্ষে। আমি আজকে স্কুলের এই উৎসবের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি ছোট্ট আমার শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করতে শুরু করলাম দীপঙ্করের অনুরোধে। আমি প্রথম যখন জয়েন করি তখন এই স্কুলে শিবানন্দবাবু সেক্রেটারি ছিলেন। ইন্টারভিউ দিয়ে আমি খুব প্লিজড হয়েছিলাম। ওখানে কমলেন্দুবাবু আমার ইন্টারভিউ নিয়েছিলেন এবং উনিও খুব প্লিজড হয়েছিলেন। পরবর্তীকালে যখন আমি এখানে জয়েন করি, অসীমবাবু হেডমাস্টারমশাই ছিলেন। তো ওনাদের আন্তরিকতায় আমি প্রথম আমার ক্লাসে যাবার ভয়টা কাটাতে পেরেছিলাম। আমি গিয়ে প্রেয়ার লাইনে দেখেছিলাম অনেক বড় বড় ছেলে। তারপরে যখন মাস্টারমশাইরা আমাকে প্রথম ক্লাসে নিয়ে গেলেন, তো আমার তখন যাওয়ার আগে একটু কীরকম অস্বস্তি করছিল যে তার আগে পর্যন্ত তো আমি ছাত্রী ছিলাম, আমি পারবো তো। তো মাস্টারমশাই আমাকে প্রথম কথা বললেন, দেখবে তোমার ভয় লাগবে না, কারণ গ্রামের ছেলে এরা ভীষণ ভালো আর খুব সরল। তো এই কথাটা যে কতখানি ধ্রুব সত্য আজও আমি উপলব্ধি করি। দীপঙ্করের সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল, আমারই কোনো এক ছাত্র, প্রাক্তন ছাত্র, এখন গৌরবঙ্গে শিক্ষকতা করছে। তো সে আমার কাছে দিন 20 আগে দেখা করতে এসেছে। তো আমার কাছ থেকে অনেক কিছু জেনে নিল। নেওয়ার পর ও আমাকে প্রণাম করছে হাঁটু গেড়ে গড় হয়ে, আমরা মন্দিরে যেভাবে প্রণাম করি। আমার ভীষণ আমি আবেগপ্রবণ হয়ে পড়লাম, আমার চোখে জল এসে গেল। সুব্রত, ওঠ, তুই এভাবে প্রণাম করছিস কেন? তখন বলছে, দিদি আপনাদের কাছে যা পেয়েছি সেটা নিয়েই আমি পরিপূর্ণ হয়েছি, আজ আমি সেটা ভাঙিয়েই খাচ্ছি। আমি আমার জীবনে এগিয়ে চলার পথে এই স্কুল থেকেই আমি প্রেরণা পেয়েছি। শুনে আমার ভীষণ ভালো লাগলো। আজ দেখি একটু আগেই দীপঙ্করের সঙ্গে কথা হচ্ছে, দীপঙ্কর বলছে, দিদি এখন আমরা আর ছাত্রদের কাছ থেকে এই ফিডব্যাকটা পাই না। তো এটার কারণ, ওদেরকে আমরা দোষ দিলে ভুল হবে। পরিবেশটা আজকে যে জায়গায় চলে গেছে, সেখানে আমরা আগেকার ছাত্রদের আচার আচরণের সঙ্গে বর্তমান ছাত্রদের আচার আচরণগুলো মেলাতে পারবো না। কিন্তু এরাও পড়াশোনায় ভালো, এরাও ভালো রেজাল্ট করে, টপার হয়। আমাদের স্কুলের ছাত্ররা তো ভীষণ ভালো রেজাল্ট করে। তো সেটা হচ্ছে স্কুলের একটা সুনাম আছে। তারপরে মাস্টারমশাইরাও অনেক যত্নবান ছাত্রদের পড়ানোর ক্ষেত্রে। তো যাই হোক, আমরা যা পেয়েছি এখানে এসে, তো সেটা আজকে হিসাব করতে বসে দেখি পাওয়ার
ঘরে পরিপূর্ণতা আমরা দেখতে পাই। আজকে সেটা স্মরণ করেই আমি স্কুলের সামনেই থাকি, স্কুলের উন্নতিগুলো দেখি। যখন আমরা জয়েন করেছি তখন যে অবস্থায় স্কুল ছিল, আজকে স্কুলের বিল্ডিং বলুন, ক্লাসরুম বলুন, সব কিছু অনেক বেশি হয়ে গেছে। ছাত্র সংখ্যাও বেড়েছে, রেজাল্টও ভালো হচ্ছে। সুতরাং শিক্ষকদের অবদানের কথা আমাদের মনে রাখতে হবে যে এখানে আছে। তো এবং এতদঞ্চলে তেহট্ট স্কুলের নামও যথেষ্ট আছে। আজকে আমি গর্ব অনুভব করি যে এই স্কুলে আমি দীর্ঘদিন শিক্ষকতা করতে পেরেছি। আজকে এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি নিয়তি দত্ত আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ ম্যাডাম।